আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি পাট শাক দিয়ে ডাল। প্রতি বছরই পাট শাক দিয়ে ডাল রান্না করা হয় এবং আমিও আগেও হয়তো দু একবার রেসিপিটি শেয়ার করেছি। আজকে রেসিপিটি শেয়ার করলাম এজন্য যে বছরের একটা জিনিস যখন রান্না করা হয়, আপনাদের অনেকের কাছে হয়তো পাট শাকটা পছন্দ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে। কারণ এই গরমের সময় একটু তৃপ্তি সহকারে খাওয়ার মতো এই শাক দিয়ে খাইলে অনেক ধরনের উপকার হয়। পাট শাক অনেক উপকার শরীরের জন্য, এজন্যই এই যে বর্ষার সিজনে পাট শাকটা কিন্তু খাওয়া খুবই ভালো সবার জন্য। আর এতে শরীরে অনেক ভিটামিন পাওয়া যায় এই শাকটা থেকে। আর এভাবে শাক দিয়ে ডাল রান্না করলে ভিটামিনে ভরপুর একটা রেসিপি। আর খেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ গরমের সময় অনেক রিচ ফুড খাওয়া যায় না। একটু যদি রকমারিভাবে খাওয়া হয় বা শাক সবজি জাতীয় বেশি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে। আমি শাকটা সবসময়ের জন্য কিন্তু কোটার আগে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে তারপরে আমি বেছে কুচি কুচি করে নিই। তারপর ডালটা সিদ্ধ করে ডালটায় পানি দিয়ে যখন উতাল আসে, মানে বলম আসে, তখনই আমি শাকগুলো দিয়ে দিই। আর শাকটা একটু মানে অন্য যে ডাল ফোড়ন তার থেকে একটু ভালো করে দিতে হয়। মানে সাধারণ ডাল ফোড়নে একটু জিরা রসুন দিলেই হয়, কিন্তু এতে একটু পেঁয়াজ, একটু জিরা, একটু শুকনা মরিচ, তারপর রসুনটা একটু বেশি করে দিয়ে তারপরে ফোড়নটা দিলে কিন্তু খুবই ভালো লাগে, আর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এই শাক ডালের সঙ্গে একটু লেবু চেপে নিয়ে যদি খাওয়া হয়, গন্ধরাজ লেবু বলেন বা এমনি এখন যে দেশি লেবুটা পাওয়া যায়, খুবই মজা লাগে। অসাধারণ একটা রেসিপি, তৃপ্তি সহকারে খাওয়ার মতন একটা রেসিপি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে বা আমি জানি আমি অনেক সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করতে পারি না, আমি বুঝি অন্য ভিডিও দেখে কোয়ালিটি। আস্তে আস্তে আমি চেষ্টা করছি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য। তাই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সব থেকে মূল শক্তি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হচ্ছে কি তার সাপোর্টার, তারা সাপোর্ট করবে। তার ভিডিও যদি বেশি করে দেখা হয়, অবশ্যই সে সুন্দর করে আপনাদের মাঝে আরও সুন্দর করে করার চেষ্টা করে। তো আপনাদের সাপোর্টটা অবশ্যই কামনা করছি। আপনারা যাতে করে আমার সামনে জীবনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি, ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি, এতে আমাকে সহযোগিতা করবেন। আর শাক ডাল তেলে দেওয়ার পর, যে কোনো ডাল তেলে দেওয়ার পরে অনেক জাল দিতে হয় না, তাহলে তার ফ্লেভার বা তার টেক্সচার যেটা ওটা নষ্ট হয়ে যায়। তাই যে আমরা বাগেরহাট এলাকায় তেলানি বা তেলে দেওয়া বলি, অনেকে ফোড়ন বলে, মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে। আর এই যে শাক ডালের চেহারা দেখেন, এটা কিন্তু অনেক থকথকে শক্ত না, মিডিয়াম ঘন। এই ডালটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।